জিহ্বার দুই সাইড, জিহ্বার গোড়া জিহ্বার মাঝখান উঁচা করে দেব। বদের আলোচনা মনে আছে, বিস্তারিত মনে আছে? এক কথায় বলেন তো বদ মনে আদায় করবো। মাশাআল্লাহ সব তো তার তরতাজা দেখা যায়, মাশাআল্লাহ ভয় পাইছে। হ্যাঁ সব উঁচা করে আবার বলি, আবার বলি, আবার বলি জোর আওয়াজে, আবার বলি আবার বলি, আবার বলি মদের কয়টা? মদের 10টা। কয়টা? লামের কয়টা? 8টা। নুনের 6টা। হয় 4টা। দুই দিন রকম 10, 8, 6, 4। বুঝে আসছে? এই সামনের 8টা লামের লা। আপনি চাইলে ডান দিক থেকে আদায় করতে পারেন, চাইলে বাম দিক থেকে আদায় করতে পারেন, চাইলে সবগুলোই পারেন। লা 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 লা। আবার বলি, ডাইনে বলি, বাঁয়ে বলি, ডাইনে বলি, বাঁয়ে বলি লা লা না না। নুনের কয়দার? নুনের কয়দার? আসে না দেয় করি না না। অয়ের কয়দার? 4টা। 4 কয়দার? 4টা। জিহ্বার আগার পিঠ তাল বরাবর বাড়ি দিতে হবে, মোটা করতে হবে। আবার বলি, আবার বলি জোর আওয়াজে, আবার বলি হ্যাঁ হ্যাঁ ও ও কা জা শা ইয়া দো লা না। ও পারবেন ইনশাআল্লাহ? এই 10 নম্বর মাখরাজ পর্যন্ত হরফগুলো মস্য করে নিয়ে আসতে পারবেন? এখন আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় অংশে যাচ্ছি। দ্বিতীয় অংশ কি? ভেঙে ভেঙে মস্য করা। ভেঙে ভেঙে আমরা আউযু বিসমিল্লাহ সহ সূরা ফাতিহার 2টা আয়াত মস্য করেছিলাম না? এবার আপনাদের শুনবো। হ্যাঁ দেখাতে সবাই লাগবে হতো না? সবাই দেখাতে। কোন পর্যন্ত শুনেছিলাম পড়া? এরপরে তোমরা কোন কাতারে পড়া শুনেছিলাম? দাঁড়ান, আচ্ছা পেছন থেকে আসছেন কেন? সিট কোথায় ছিল আপনার? এই খেলার জায়গা যেখানে ছিলেন দৌড়াইবেন। হ্যাঁ দাঁড়ান, হ্যাঁ পড়াশোনা নুরানি বসে পরে যাও, পরে যাও। সবাই কথা বলতে হবে না, সুন্দর বসে। হ্যাঁ ভেঙে ভেঙে শোনাবেন। কি শোনাবেন? আমাদের ক্লাসের দ্বিতীয় অংশে আমরা সূরা ফাতিহা ভেঙে মস্য করেছিলাম না? ছিলেন ক্লাসে? ছিলেন না? গত সপ্তাহের আগের সপ্তাহে যে মস্য হয়েছিল, ছিলেন না? ছিল না? বসেন, দাঁড়া, বই। হ্যাঁ খাতা বাড়া। হ্যাঁ
আমি কি চেহারা দেখার জন্য দাঁড় করেছি? বলেন কি সমস্যা, কি বলেন, কি বলে ছিল না? কথা স্পষ্ট করলেই তো হয়। চেহারা দেখা, বসেন বসেন বেহুদা, সামনে আউযুবিল্লাহ শোনান। হ্যাঁ, খাতা নাই, বড় মানুষ, কি করা যায়? হ্যাঁ, 5 বার দিয়া বসে পড়ে, 5 বার জিকির করে বসে। হ্যাঁ, পরের যাও। আল্লাহ, এরকম গাফলতি হলে সুন্দর হয় না? হ্যাঁ, শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এভাবে ছিল না? হ্যাঁ, শোনাও। নিয়ম মোটা করে ধরতে হবে। নিয়ম 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 জোরে বলেন। হ্যাঁ, নিয়ম পরে যাও। বিসমিল্লাহ। খাতা বাইশ করতে হবে। বিসমিল্লাহ। হ্যাঁ, ঠোঁট সামনে আসবে না, নিয়ম নিয়ম ঠোঁট সামনে আসবে না। এরকম ঠোঁট সামনে আসবে, ঠোঁট স্বাভাবিক থেকে খুলে যাবে। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন সবাই। ঠোঁট সামনে আসবে না, ঠোঁট সামনে আসবে শুধু 2 জায়গায়। কয় জায়গায়? 2 জায়গায়। খাতা হলে কি দাঁড়ান, কি সমস্যা? কি কোনো সমস্যা নাই? হুদাই দুষ্টের করতেছেন আমি তো। মুরগি ভাষা, মুরগি ভাষী, কুনি মুরগিয়ান। যা যা। জি, বিসমিল্লাহ। নিয়ম। হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো ঠিক হয়ে গেছে। কেউ মারা গেছে? চেহারা তো গুমরা করেছে, হাসি করছে, তালা মারা। হ্যাঁ, হাসি খুশি নাই? কাতো প্রতিদিন হাসিটা আসতো না? পরের জন দাঁড়ান। যারা আসতে কি আর খবর নেই, বাইকিরা দাঁত বাইকিরা বয়ে গেছে। দাঁত মার জন্য বুঝছি আর কি, সমস্যা নেই তো। আমি বুঝছি আপনারা দাঁত মারছেন, দেখানোর দরকার নেই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হামজা বিতাহqiq আলহামদু। আওয়াজ বসে গেছে? হ্যাঁ, চিকিৎসা করতে হবে। ছোটবেলা চিকিৎসা না করলে পরবর্তীতে তো পেশেন্টে করতে হবে। ডাক্তার দেখেছিল? কি ডাক্তার? হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি? ডাক্তার দেখাও। হ্যাঁ, গলা ঠিক করবা। বড় বড়। হ্যাঁ, তুমি তো আওয়াজটা ঠিক হইলে অনেক সুন্দর হইতে উচ্চারণটা। হ্যাঁ, ঠিক না? আল্লাহ তাআলা তোমার কণ্ঠ ঠিক করে দেন। বলি আমিন। যারা আমিন বলেন আল্লাহ তাদেরকেও আমিন বলার তৌফিক দান করেন। পরের জন কি?
নতুন নুরানি। আচ্ছা, পরের জন খাতা নাই তো 10 সিরিয়ালে গণেন। পরের জন, হ্যাঁ সবাই খেয়াল করেন কি ভুল যায়। আর রহমান, হ্যাঁ এভাবে ভেঙে ভেঙে হাত ধরবেন না। হ্যাঁ বলেন। মাশাআল্লাহ, এই হ্যাঁ ঠিক হয়ে গেছে। পরের জন আবার আলহামদুলিল্লাহ না, হ্যাঁ যশ। পরের জন ছিলাম না, বললাম না বাচ্চা গেল। পরের জন, হ্যাঁ হ্যাঁ শোনান। আউযুবিল্লাহ, হ্যাঁ ও না ও না জোরে ঝটকা দিয়া হ্যাঁ। হামজা ঠিক করবেন, হামজা। এই যে আয়নাওয়ালারা আর কোনো দুষ্টামি করতে হয়েছে। জি পরে যান। বিসমিল্লাহ। নিয়ম হিয়ম তাকরার হবে, একবার অথবা দুইবার বাড়ি লাগবে জিহ্বার আগা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রয় তাকরার করবেন, ঠিক আছে? একবার দুইবার বাড়ি দিবেন, বাড়ি না দিলে রস সুন্দর হবে না। রয়ের অস্তিত্বই তাকরারের উপরে। র যদি তাকরার না করা হয়, র কি হয়ে যায়? লাম হয়ে যায়। কি হয়ে যায়? লাম না। ঠিক আছে, বসেন। 3 গণের সাথে সাথে সুন্দর হয়ে পড়ে। 1 খাতা সোজা করে, 2 3। আমাদের ক্লাসের দ্বিতীয় অংশ আমরা ভেঙে ভেঙে চর্চা করব। ভেঙে ভেঙে পড়া 3 প্রকার, তাই না? ভেঙে ভেঙে পড়া কয় প্রকার? 3 প্রকার। আমার সাথে বলেন, ভেঙে ভেঙে পড়া কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার উচ্চারণ ভেঙে পড়া। 1 নাম্বার। নাম্বার 2 শব্দ ভেঙে পড়া। নাম্বার 2 এই যে এদিকে দেখেন নিচে কি? 1 নাম্বার দাঁড়া দাঁড়া, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান বলেন। 1 নাম্বার কি? শব্দ ভেঙে পড়া 1 নাম্বার। মাটির তলেতে পড়া হয়েছে। আমার দিকে তাকায় থাকবে, বেহুদা কচু গাছে বাসি দিয়ে মেরে যাবে। এদিকে দেখেন, ভেঙে ভেঙে পড়া 3 প্রকার। ভেঙে ভেঙে পড়া 1 নাম্বার উচ্চারণ ভেঙে পড়া। নাম্বার 2 শব্দ ভেঙে পড়া। নাম্বার 3 আয়াত ভেঙে পড়া। নাম্বার 3 আয়াত ভেঙে ভেঙে পড়া। এতক্ষণ আপনারা যেটা আমাকে শুনিয়েছেন এটা হলো আয়াত ভেঙে ভেঙে পড়া। আর প্রত্যেকটা উচ্চারণকে আলাদা আলাদা করে পড়াই তাকতে আল্লাহ উচ্চারণ ভেঙে পড়া। শব্দগুলোকে আলাদা আলাদা পড়ার নাম হলো আয়াত, শব্দ ভেঙে ভেঙে পড়া। আমি মনে হয় বুঝাইতে পেরেছি, হ্যাঁ? আপনি দাঁড়ান, নতুন নাকি সব? এদিকে দেখেন, মস্কের ক্লাসে অন্যদিকে তাকাবেন না, আমার দিকে তাকিয়ে থাকবেন, অন্য কোনো দিকে না। সোজায় বসে, সোজায় বসে, নামাজের মতো বসে ধরেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
আমরা যে উচ্চারণ করছি এই উচ্চারণের কাজ হলো প্রতিটা হরফের সিফাত মাখরাজকে যেই পরিমাণ আদায় করার কথা তার চাইতেও কয়েকশো গুণ বেশি করে আদায় করা। হামজা স্বাভাবিক উচ্চারণ কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যেটা আমরা পরে পড়ব। কিন্তু আমরা এই ভেঙে ভেঙে পড়ার মধ্যে আমরা হামজাকে বিশেষ করে আদায় করি। বলেন আবার বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আয়নাওয়ালারা আয়না নিচে রাখে, রেখে দেয়, নামাজের মতো বসে। বোকাটারে বারবার আমি সতর্ক করছি, খেয়াল করে না। হ্যাঁ, আয়না নিয়ে দুষ্টামি দিতে যাচ্ছি, আমার দিকে তাকিয়ে দেবেন, আয়না ধরা দরকার নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে ডান দিকে অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এবার বাম দিকে সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রাহমানির রাহিম। আজকে মালিক আমি দিই না, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। মা আবার বলে মুখ খুলিয়া হাসি দিয়া, মা লি কি মালিকি। ডান বলারা বলেন মালিকি, বাম বলারা বলেন মালিকি। ডান দিকে আওয়াজ বেশি, আলহামদুলিল্লাহ। মালিকি মালিকি ইয়াউ, আবার বলে ইয়াউ ইয়াউ মিন এবার পুরোটা দেখবো তারা সুন্দর করে বলতে পারে। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। আবার বলি মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এবার বাম দিকে সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ডান দিকে আওয়াজ বেশি হয়েছিল, কিন্তু কয়েকজন বেশি জোরে কইতে গিয়া বেশি দ্রুত করে বলেছে, অগোছাল হয়ে গেছে, অসুন্দর হয়ে গেছে। এক লেভেলে থাকবে, একসাথে শুরু হবে, একসাথে শেষ হবে। হ্যাঁ হ্যাঁ। ইয়্যাকা
ইয়া না, এই ইয়াকা। আবার বলে ডান মারালা বলে, বাম মারালা বলে, ডান মারালা বলে, বাম মারালা বলে, ইয়াকা ইয়াকা। সবাই বলে ইয়াকা না'বুদু। আইন আওয়াজ বন্ধ হবে না, চলমান থেকে বা ধরব। না'বুদু। ডান মারালা বলে, বাম মারালা বলে, সবাই বলে না'বুদু ওয়া ইয়াকা। হামজাটা হচ্ছে না, হামজাটা ওয়া ইয়াকা। এই ঝটকা দেখো কাদের ঝটকা আছে। ওয়া ইয়াকা। প্রচন্ড শীতের সময়, প্রচন্ড শীত, কনকনে শীত, এর মধ্যে একজনের ঠান্ডা বরফ হাত হ্যাঁ আপনার পিঠে এসে লাগাই দিল, কি করবেন? ঝটকা লাগে না? ঠিক হামজাটা এরকম। ওয়া ইয়াকা না, আসতেছে না। ওয়া ইয়াকা। মাশাআল্লাহ, এবার শুনে যান। আলহামদুলিল্লাহ। ওয়া ইয়াকা নাস্তাঈন। আমারে শেষ করতে দিবেন তো? নাস্তাঈন। এবার পুরো একটা দেবো, প্রত্যেকটা উচ্চারণকে আলাদা আলাদা করে হামজাগুলো ঝটকা। না'বুদু আইন, নাস্তাঈন ওয়া ইয়াকা। খেয়াল করে শুনেন। ভাইজ্ঞা পড়তাছো কি লোক? হ্যাঁ, শরীরে এনার্জি নাই? নাস্তা খাইছো? কো ভাইজ্ঞা পড়ে দিয়েছো না, মানে ইয়া শেষ, ব্যাটারি শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আবার বলি আবার বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم. مالك يوم الدين. এদিকে মাথা ব্যথা করে, হ্যাঁ আপনার লগের টাকা দিতেছে, হ্যাঁ মাথা ব্যথা করে, মাথা ডলতেছেন কেন? অন্যদিকে তাকায়, পড়াতে এদিকে না, হ্যাঁ সোজা বসে এদিকে তাকাইতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই পর্যন্ত পারবেন? বেশি হয়ে গেল? প্রত্যেকটা উচ্চারণকে একদম ক্লিয়ার করে, স্পষ্ট করে, ভালো করে আদায় করে শোনাবেন ইনশাআল্লাহ। ধরেন
এখন আমরা আমাদের দর্শের তৃতীয় অংশ অর্থাৎ স্বাভাবিক তেলাওয়াত আমরা করব ইনশাআল্লাহ। সুন্দরে বুঝতে হবে, অন্যদিকে মন দেওয়া যাবে না। মন কি দেবো, হইয়াই সেজদা দেন কেন? আমাদের সময় হ্যাঁ ইশাকে সময় না। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা নামাজি হওয়ার তৌফিক দান করেন। ভালো সুন্দর দোয়া না? জোরে বলে না আমি। আমাদের সবাইকে কবুল করে, আমাদের সবাইকে তাহাজ্জুদ গুজার বানায় দেন। কি আমিন বলতে কষ্ট হয়? হ্যাঁ, আত্তারে হো, রুমিয়ে হো, রাজিয়ে হো, গাজারি, কুছ হাত नहीं आती बजुज आह से हरे गए। আত্তার ফরিদউদ্দিন আত্তার, জালালউদ্দিন রুমি নাম শুনছেন এগুলো? ফখরুদ্দিন রাজিরা ছিলেন তার যুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, এলেমওয়ালা ছিলেন। তাদের সামনে কোনো অন্য কোনো মানে বাতিল তাদের সামনে দাঁড়াইতেই পারত না, এত এলেমওয়ালা ছিলেন তারা। নাস্তিক হোক কেউ দাঁড়াইতে পারতেন না। তো তারা এত বড় আলেম হয়েছেন কেমনি? বাজুস আহ সেহরে গায়ে, ভোরবেলা যদি কান্না না করে তাহলে এই পর্যায়ে যাওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাহাজ্জুদ গুজার তৌফিক দান করেন। যারা আমিন বলেন আল্লাহ তাদেরকে আমিন বলার তৌফিক দান করেন। জি জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পেছন থেকে অনেক সুন্দর শোনা গেছে, কিন্তু সামনে থেকে অবচয় হয়ে গেছে, বুঝলাম না। করলে আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এইবার ডান দিকে শুনে রয়েছে আলহামদুলিল্লাহ। এবার পরেরটা বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দোটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার বলে অনেকে আগে পড়ে পড়ে, এই কারণে অসুন্দর শোনা যায়। হ্যাঁ, একসাথে বলবো তাহলে সুন্দর লাগবে, তাহলে সুন্দর হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আরেকজন ছিল, সে কোথায় কোথায় গেছে? মানে সে কোথায়? কেন বাইরে যাবে? কেন বাইরে গেল? কেন ধরে নিয়ে আসুন। আপনাদের কে বলছে? যান ধরে নিয়ে আসুন। নিয়ম নাই, কারণ নাই, ক্লাসের মাস্টার ধরে কি খাই যাবে নাকি? হ্যাঁ, সবাই ধরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, বাম দিকে অনেক সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ। আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ওই আপনার সাথী করি ওখান থেকে তারা আনন্দ যাবো না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ডাক মারা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ডাক মারা বলেন বাম দিকে আওয়াজ বেশি আলহামদুলিল্লাহ ডান দিকে আওয়াজ কম ডান ওরা ফেল তো দুষ্টামি করতে হবে হ্যাঁ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আবার বলি দাঁড়ান শোনা এই সুরে তো বলি এত কি বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে এত এভাবে বলছি না এভাবে শোনান হ্যাঁ এতক্ষণ পড়ে আস্তে আস্তে মনে মনে পড়লে পড়া হবে বসে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জোরে الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين এবার ডান দিকে অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বাম দিকের আওয়াজ বেশি আলহামদুলিল্লাহ ডান দিকের আওয়াজ ছোট হয়ে গেছে إياك نعبد وإياك نستعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين এবার আমার সাথে শুরু হবে, আমার সাথে শেষ হবে। শেষে গিয়ে বলবো কার মাঝখানে আর বলবো না। নামাজের মধ্যে বসেন। দুই দাঁড়াও 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 দাঁড়াও। এখানে আমিন বলার কি কারণ? দাঁড়াও দাঁড়াও। ফাইজদামের ক্লাস, ফাইজদাম করতে বসছেন, যা বলবো তাই শুনতে থাকবে। মুরগি আছে কি করো? তারা দেখবে বেয়াদবির কোনো শাস্তি হয় না, বেয়াদবির শাস্তিটা বের করে দেওয়া রাস্তায় যা মনে হয় তাদের কাছে আমি দোয়া করছি, আমি দুই বই আজকে ক্লাসটা অসুন্দর হচ্ছে, জায়গায় জায়গায় অসুন্দর, এমন ক্লাস হয় না। ক্লাসের মধ্যে একদম নিশ্চুপ বসে থাকতে হয়, যতটুকু কথা বলতে হয় অতটুকু উত্তর দিতে হয়। কিন্তু পেছনে এই যে এদিকে ওইটা সব অবস্থা একটাতে পলাইছে, খবর এটা ক্লাস বলে ধরেন ধরেন ধরেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين وإياك হালকা হালকা একটু ভাঙন আছে। প্রথম ইয়াকা সোজা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বুঝতে পারছি? বলে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আবার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পারবেন ইনশাআল্লাহ? আজকে আমাদের ক্লাসকে আমরা 3 ভাগে ভাগ করে মশা করেছি। প্রথম ভাগে আমরা মাখরাজ মশা করেছি, কয়টা হয়েছে? কয়টা? 10। দ্বিতীয় ভাগে আমরা মশা করেছি তাকতিয়া, ভেঙে ভেঙে মশা করেছি না? এই জায়গায় আমরা এই জায়গায় মানে 2 এক মশা করেছি। আগের দুইটা সহ 4টা, আর আমাদের বিসমিল্লাহ সহ 6টা না? এই নাম্বার 3 এ আমরা স্বাভাবিক মশা করেছি। এই 3টা পরে নিয়ে আসতে পারবেন? আওয়াজ হয় না? পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।